হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বসে পড়েছি আরও একটা ব্লাউজ স্টিচ করতে। তো ব্লাউজটা কিন্তু প্রায় আমি কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে ব্লাউজটা কিন্তু ফিটিং করব। তো ফাইনালি ব্লাউজটা ফিটিং করতে বসেও পড়েছি। আর এই ব্লাউজটা কিন্তু আমি করছি 34 সাইজের। আমি এটাকে কিন্তু আমি ফিটিং করছি। আর এই ব্লাউজটা কিন্তু 34, 36, 32 অল সাইজ অ্যাভেলেবল। সব সাইজের কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে কমেন্টে জানাবে। তো সেক্ষেত্রে কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। আমি অনেক দিন বলি ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তারপর মনে হয় না ভিডিওতে দেবো না। তোমরা যদি নিতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি কমেন্টে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আমার সাথে কথা বলতে পারবে। ডিটেলস আমি তোমাদেরকে তখনই বলে দেবো। তো ফাইনালি আমার ব্লাউজটা কিন্তু ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট একটুখানি বাকি রয়েছে। আর এই ব্লাউজটা আমি বানাচ্ছি পুরোপুরি সাদার উপর। সাদা কাপড়টা হচ্ছে পুরোপুরি সাদা, আর সিলভারের লেসের সাহায্যে এই ব্লাউজটাকে কিন্তু আমি স্টিচ করছি। অনেক দিনের ইচ্ছে ছিল আমার সাদা রঙের একটা ব্লাউজ আমি তৈরি করব, আর পুরোপুরি লেসের উপর যাবে ব্লাউজটা। লেসের উপর আমি কাজ করা আমি ব্লাউজটা কিন্তু বানাবো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। ফাইনালি ব্লাউজটা আমি রেডি করলাম। খুলে দেখাই, প্রথমে ব্যাক সাইডটা দেখাবো। এটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডটা প্রথমে দেখাবো বলার সাথে সাথে তোমরা হয়তো বুঝতেই পারছো আসলে ব্যাক সাইডে কোনো ডিজাইন নেই, তাই কি জানি ব্যাক সাইডটা আগে দেখাতে চাইছি। হ্যাঁ, তাই ব্যাক সাইডে কিন্তু সেরকম কোনো ডিজাইন নেই। রাউন্ড নেক, ডিপ রাউন্ড নেক। এই যে ব্লাউজটা তো পুরোটা হোয়াইট ব্লাউজ, পুরো ব্লাউজটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে। আর গোল গলা লেস অ্যাটাচ করা, এই যে সিলভারের লেস, খুব সুন্দর করে কিন্তু গোল গলা। আর এই যে লেস অ্যাটাচ করা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি লেস অ্যাটাচ করা। এই যে খুব সুন্দর ব্যাক সাইডটা। আর যেটা হচ্ছে সেটা হলো এই হলো ফ্রন্ট সাইড। এই হলো ফ্রন্ট সাইড। ফ্রন্টে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। এই একটা ডিজাইন যাচ্ছে, এভাবে করে যাচ্ছে জিনিসটা। আর এখানে যাচ্ছে লেস অ্যাটাচ করা, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লেস অ্যাটাচ করা রয়েছে, এইভাবে যাচ্ছে। আর সামনের পোর্শনটা যেটা, গলাটা খুব ইউনিক, খুব সুন্দর করে কিন্তু গলাটা কাটিং করা হয়েছে। এই যাচ্ছে গলাটা, এই যে টেরিয়ে টেরিয়ে কিন্তু গলাটা কিন্তু রাউন্ডটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু রাউন্ড শেপ নয়, একটু টেরিয়ে টেরিয়ে স্টাইলিশভাবে কিন্তু করা হয়েছে। এই যে কাছ থেকে দেখালাম, বুঝতেই পারছো গলার শেপটা কিন্তু কি দারুণ হয়েছে। পরলে ভালো করে বুঝতে পারবে, অবশ্যই পরেও দেখাবো। তো এটা হলো ওয়ান টাক্স ব্লাউজ আর ফ্রন্ট ওপেন। এই যে ফ্রন্ট ওপেন ওয়ান টাক্স ব্লাউজ। এটা কিন্তু আমি ওয়ান টাক্স ব্লাউজে কিন্তু কমফোর্টেবল বলে আমি মনে করেছি। প্রিন্সেস কাট দেবো আর এরকম ব্লাউজে কিন্তু বেশিরভাগ আমার ওয়ান টাক্স দিলে কমফোর্টেবল বলে মনে হয়। তো এই হলো ফ্রন্ট সাইডে একটু ডিজাইন করা রয়েছে, বাকি সব লেসের উপর। আজকের এই ব্লাউজটা পুরোপুরি যাচ্ছে লেসের উপর। আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু প্লেন। আর হাতাতে শুধু একটু ডিজাইন করেছি, লেস লাগিয়ে দিয়েছি। এই একটা লেস, মাঝখানে একটু গেপ দিয়ে এই একটা লেস, দুটো লেস এভাবে করে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর পুরোপুরি হাতা কিন্তু গ্লাস হাতা, প্লেন আর গ্লাস হাতা। আর কোনো ডিজাইন নেই, শুধু এই যে হাতের এই সামনের পোর্শনটা যেহেতু প্লেন ছিল, এটা আমি একটু ডিজাইন করে দিয়েছি লেস লাগিয়ে। তো লেসের উপর, তো আজকের এই ব্লাউজটা যাচ্ছে পুরোপুরি লেসের উপর, পুরোপুরি লেসের কাজ করা ব্লাউজটা। আর ভালো করে একবার দেখাই, এই হলো ফ্রন্ট ডিজাইন। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। এই যে ফ্রন্ট ডিজাইন, বেশ সুন্দর করে কিন্তু ফ্রন্ট ডিজাইনটা করা হয়েছে। আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক ডিজাইন, কাছ থেকে দেখাচ্ছি, রাউন্ড অ্যান্ড ডিপ নেক। এই যে ব্লাউজ ডিজাইন লেসের উপর যাচ্ছে, পুরোপুরি ব্লাউজ কিন্তু আজকে লেসের উপর যাচ্ছে। আর এই হচ্ছে হাতা, গ্লাস হাতা, লেসের উপর যাচ্ছে। তো চলো, অনেক কথা বলেছি, ব্লাউজটা খুলে ওপেন করে দেখালাম। এবার ব্লাউজটা আমি একটু পরে দেখাই। তো চলো ব্লাউজটা আমি ঝট করে পরে নিই। আর ব্লাউজটা তো কথা বলতে না বলতে ব্লাউজটা কিন্তু আমি অলরেডি পরেও নিয়েছি, আর পরে ভিডিও একটু করব বলে ভাবছি, করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সুন্দর মিষ্টি শাড়ির সাথে আমি এই ব্লাউজটা পরেছি। প্রথমত আমার মনে হয়েছিল এই শাড়িটা কিন্তু এই ব্লাউজের সাথে যাবে না। তো পরার পর দেখছি সাদা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, দারুণভাবে কিন্তু ফিটিং ম্যাচিং হয়ে গিয়েছে। যে কেননা এই শাড়ির সাথে ব্লাউজ কিন্তু আমার অন্য ব্লাউজ, সেম কালারের শাড়ি, সেম কালার ব্লাউজ ছিল। তো আজকে আমি ভাবলাম সাদা ব্লাউজটা যখন তৈরি করব এই শাড়িটা দিয়ে পরবো, কেমন লাগবে জানি না, কিন্তু পরবো। তো ফাইনালি আমি এই শাড়ির সাথে এই ব্লাউজটা পরলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ব্লাউজটার ফিটিং তো দেখতেই পাচ্ছ তোমরা, ফিটিংটা কিন্তু দারুণ ফিটিং এসেছে। আর পুরোপুরি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার
শাড়িটা এই যে এভাবে পরার পর এই ব্যাক সাইডটা তোমাদেরকে একটু দেখালাম খুব সুন্দর করে। আর এই হচ্ছে হাতার ডিজাইনটা। তো হাতার ডিজাইনটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, পরার পর একটু দেখালাম। তো পরার পর হাতাতে এরকম একটা সুন্দর মিষ্টি ডিজাইন, খুব সুন্দর লাগছিল দেখে। আর শাড়িটা আমি একটু পিন আপ করলাম একটু অন্যরকমভাবে, যেহেতু ডিজাইনটা আমার করা রয়েছিল ফ্রন্টে, গলাটা কিন্তু একটু অন্যরকম করে ডিজাইন করা রয়েছিল, তাই শাড়িটা কিন্তু একটু আমাকে অন্যরকম করে কিন্তু ফিটিংটা করতে হয়েছে। আর এই শাড়িটা ফিটিং করতে আমাকে মানে ব্লাউজের সাহায্যে গলাটা যেহেতু ডিজাইন করা রয়েছে, তো গলাটার সাথে ফিটিং করতে আমাকে পিন আপ করতে হয়েছে, অনেক কটা পিন আপ করতে হয়েছে, আমাকে 3-4টে পিন আপ করতে হয়েছে। তো না করলে ডিজাইনটা কিন্তু ভালো ফুটে উঠছিল না, তাই কিন্তু আমাকে এটা করতে হয়েছে। আর ব্যাক সাইডে তো আমি রাউন্ড দিয়েছি, রাউন্ড গলা দিয়েছি, আর হাতাটা কিন্তু প্লেন দিয়েছি, আর একটু ডিজাইন করে দিয়েছি লেসের উপর, ফ্রন্টে একটু ডিজাইন করলাম। তো ফাইনালি শাড়িটা আমি আজকে ভাবছি দুরকমভাবে করব। তো প্রথম লুকটা এটা। তো এবার আমি তোমাদেরকে আমার শাড়ির সম্পূর্ণ লুকটা দেখালাম। আর যেহেতু আমি ব্লাউজটা পরেছি, তো ব্লাউজের সাথে শাড়িটাও কেমন হয়েছে তোমাদেরকে একটু সম্পূর্ণ লুকটা আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে আমার শাড়িটা কেমন হয়েছে, শাড়ির সাথে ব্লাউজটা কেমন ম্যাচিং করে গিয়েছে। আর ব্লাউজটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আর এই ব্লাউজটা কিন্তু আমি খুব অল্প সময়ে তৈরি করেছি ব্লাউজটা। আর ব্লাউজটা কিন্তু খুবই পছন্দের একটা ব্লাউজ আমার তোমাদেরকে প্রথমেই বলেছি। আর এই ব্লাউজের সাথে এই শাড়িটা কিন্তু আমি প্রায় দুটো লুক দেবো। ম্যাক্সিমাম আমি কিন্তু 2-3টে লুক কিন্তু দিয়ে থাকি, দেখি আমি ব্লাউজের সাথে কেমন মানায় এই লুকটা। তো এই বলে কিন্তু আমি 2টো লুক আমি দেবো এই শাড়িতে। তো প্রথম যেটা লুক সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। নর্মালি যেভাবে আমরা শাড়ি কিন্তু পার্টিতে পরে থাকি, তো সেভাবে কিন্তু পরেছি। আর সেকেন্ড যেটা লুক, এটা কিন্তু একটু বয়স্ক টাইপের মহিলারা তারাও কিন্তু এইভাবে কিন্তু ক্যারি করতে পারে এই লুকটা। তো এইভাবে কিন্তু শাড়ি করতে পারে। তো এই যে শাড়িটা ড্রেপ করলাম এইভাবে, তো এই ড্রেপ করা শাড়িটা এই ব্লাউজের সাথে কেমন মানিয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা আরেকটু অন্যরকম করে করলাম, পিছনটা একটু লুজ দিয়ে নিয়েছি, অনেকটা লুজ দিয়ে নিয়েছি, আর সামনে একটু টাইট করে দিয়েছি, কেননা ডিজাইনটা ফুটে উঠবে না তাই। আর আমার কিন্তু শাড়িটা পরার পর বেশ ভালো লাগছিল, নিজেকে আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটা ব্লাউজের ভিডিও, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা বেশি বেশি করে ভালোবাসা দেবে আমাকে, তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি করে ব্লাউজের ডিজাইনও দেখাতে পারবো। তো চলো আজকের জন্য টাটা।